12ই এপ্রিল এডিসিতে ইলেকশন হচ্ছে, তো সেটাকে সামনে রেখে আমাদের ভারতীয় জনতা পার্টির যেভাবে আমরা ইলেকশন করে থাকি বা লড়ে থাকি, তার মধ্যে একটা পার্ট হচ্ছে যে আমাদের যে বিভিন্ন যে সাজসজ্জার যে একটা রথ বা গাড়ি আমরা সবসময় সমস্ত জায়গায় জায়গায় ঘুরবে, এবং ভারতীয় জনতা পার্টির যে সরকার যেভাবে আমরা কি কাজ করেছি জনজাতি অঞ্চলের জন্য সেই বিষয়ে প্রচার প্রসার করবে। এর জন্য আজকে এখানে ফ্ল্যাগ অফ হলো। আমাদের সাথে ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি আছেন, রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, এবং যিনি ইনচার্জ আজকে আমাদের এই এডিসি যে ইলেকশন সেটাকে দেখছেন, ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় আছেন, এবং অন্যান্য নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন। এবং এটা সমস্ত এডিসি এলাকায় ঘুরবে, ঘুরে ঘুরে যে প্রচার প্রসার, এবং আমাদের অনেক কিছু আছে যেগুলো সাধারণ মানুষ যারা জনজাতি মানুষ যারা আছেন তারা অনেকে জানেন না, তো সেই বিষয়ে গিয়ে এইগুলো প্রচার প্রসার করা, এটা আমাদের একটা পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার ক্যাম্পেন। তো এটা আজকে ফ্ল্যাগ অফ হলো, এবং আশা করি সমস্ত জায়গায় যাবে এবং এটার আমরা ফল আমরা পাবো। এখন পর্যন্ত নির্বাচনে আপনি অনেক জায়গায় প্রচার করছেন, কীরকম খারাপ রেজাল্ট তো আমরা আপনারা আগেই জানেন যে নির্বাচনী সারা তো আমরা সমস্ত ত্রিপুরাতেই ভালো পাচ্ছি, এবং বিভিন্ন পার্টির থেকে বিশেষ করে মথার সাথে যারা যুক্ত ছিল প্রচুর যারা নেতা নেতৃবৃন্দ আছেন তারা আমাদের ভারতীয় জনতা পার্টিতে এসে জয়েন করছেন, আরও আসছেন, আরও ইচ্ছা প্রকাশ করছেন। বুঝতে পারছেন যে যেভাবে এতদিন ধরে জনজাতি অধ্যুষিত এলাকায় যেভাবে কমিউনিস্টরা শাসন করেছে, এর আগেও অনেক ধরনের ছোট ছোট পার্টি শাসন করেছে, কংগ্রেসও শাসন করেছে, তাদের দিয়ে অ্যাকচুয়ালি জনজাতি অধ্যুষিত এলাকায় কোনো রকমের সেখানে ডেভেলপমেন্ট হয়নি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর আপনারা দেখেছেন যে জনজাতিদের যেভাবে উন্নয়নের দরকার সেই কাজটা উনি করছেন, এবং উনার যে মার্গদর্শন সামনে রেখে আমরাও ত্রিপুরা সরকারও সেইভাবে কাজ করছি। মানুষ বুঝতে পারছে যে ভাওতা দিয়ে রাজনীতি চলবে না, সত্যিকারের অর্থে কাজ করতে হবে। আমি বলছি না কাজ একদম 100% আমরা করে ফেলছি, কিন্তু আমাদের একটা প্রচেষ্টা ছিল এবং এখনও আছে, এবং আমরা আগামী দিনও করব। এবং মানুষ সেটা বুঝতে পেরে যে ভারতীয় জনতা পার্টি ছাড়া আমাদের যে জনজাতি এলাকা আছে সেখানে উন্নয়ন হবে না, উন্নয়নের নামে অনুন্নয়ন, এবং সেখানে আমরা করাপশন এক্সট্রিম আমরা দেখেছি। এবং এটা বুঝতে হবে, এখানে অনেককে দেখা গেছে অফিসারদেরকেও দাঁড় করিয়েছে, যে সেই অফিসারের কি রোল ছিল সেটাও কিন্তু আমরা বের করবো আগামী দিন। তো এগুলো আছে, আমরা আস্তে আস্তে করে সবকটাই কিন্তু আমরা দেখব এগুলো, এবং মানুষের কাছে আমরা তুলে ধরবো বিষয়গুলো। আর আবার আমি আপনাদের মাধ্যমে বলছি যে আমরা যেভাবে গায়ের জোর ব্যবহার করে এবং একটা সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে রাজনীতি, সেটার শেষ হওয়ার পথে এখন এইভাবে চলবে না। সব ভারতবর্ষের সব জায়গার মধ্যেই আমরা ভারতীয় জনতা পার্টি এখন সরকার গঠন করছে, আর এটা তো একটা এডিসি এলাকা, সেখানে আপনারা দেখবেন রেজাল্ট বেরোবে, তখন বুঝতে পারবেন যে ভারতীয় জনতা পার্টির যে অবস্থান কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, এবং আমি নিশ্চিত যে আমাদের সরকার আমরা সেখানে গঠন করব। धीरे धीरे जैसे अब पता लगेगा ना, अभी तो स्टार्ट हो गया। आज कितना तारीख है? आज 1 तारीख है ना। अभी देखोगे धीरे धीरे क्या हो रहा है। तो प्रचार प्रसार हम लोग का चल रहा है, हर जगह चल रहा है। अब देखियो सभी जगह हमारा कार्यकर्ता जुटे हुए हैं और लगे हुए हैं, और आने वाले दिन हम लोग भी जाएंगे सभी। कल हमारा सभापति जी भी गए हैं सब जगह। तो जोर से आवाज़ करने से ही खाली प्रचार प्रसार दिखाई देगा ऐसा नहीं है, इसका दूसरा ढंग भी है। तो जब करना है, जहाँ जैसे करना है वो हम करेंगे, तभी जाके लोग, और मोदी जी के ऊपर इतना विश्वास है जनजाति ये लोग, इसलिए अभी जनजाति चाहते हैं कि भारतीय जनता पार्टी का सरकार वहाँ पर। গাড়ির উপর আক্রমণ করা হয়েছে, যারা আক্রমণ করা হচ্ছে তাদেরকে কি বলবেন, এবং যে পার্টি থেকে করা হচ্ছে সেই পার্টিকে কেমন ভাবে? না, আমি তো বললাম ওদের কাছে যখন ফ্রাস্ট্রেশন আসে, ফ্রাস্ট্রেশনের আরেক নাম হচ্ছে যে মানে সন্ত্রাস করা। এর আগেও আমরা অনেক পার্টি দেখেছি যখন ফ্রাস্ট্রেশন আসে তো ফ্রাস্ট্রেটেড তারা, এবং ভেবেছে এইভাবে আক্রমণ করলে
বা আক্রমণ শানিত করলে আমরা চুপ হয়ে যাব, সেটা হবে না। মন্ত্রীর গাড়ির আক্রমণ হয়েছে, আমার কাছে খবর ছিল, আমি শিলচর থেকে খবর নিয়েছি এবং আমি বলেছি যা অ্যাকশন নেওয়ার পুলিশি কারবাই চলবে এখানে, এবং এইভাবে করে হবে না। মানুষ শান্তি চায় এবং শান্তির জন্যই আমরা এই যে এডিসি এলাকা আমরা জয় করতে চাই এবং ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে হবে। আরেকটা বিষয়, বিভ্রান্তি করার যে চেষ্টা, অনেক সময় অনেক জায়গায় বলছে যে এডিসির যে কিছু কিছু জায়গা নাকি আমাদের সরকার নগর পঞ্চায়েত বানাচ্ছে। তো একবার এক একটা ইস্যু আপনারা সবাই জানেন বিভিন্ন। তো এইরকম আমি আবার বলছি আপনাদের মাধ্যমে, এক রত্তি জায়গায়ও আমরা এডিসির কোনো অংশ আমাদের কোনো জায়গায় থেকেই আমরা নেব না। যা আইন আছে আইন মাফিকই সেটা হবে কোনো অবস্থা। আমরা তো চাই এডিসি কোথায়, এডিসিও তো ত্রিপুরার মধ্যেই তো, টোটাল তো ত্রিপুরার উন্নয়ন চাই। এডিসির উন্নয়ন আমরাই করব, কেউ করতে পারবে না।